আচ্ছা, আমাদের মা সরস্বতী। এখন আমি নবম শ্রেণীর দ্রবণ চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন হয় সেটা নিয়ে তোমাদেরকে বলছি। এই প্রশ্নগুলো অবশ্যই দেখবে, আর উত্তরগুলো না পারলে বলবে, আমি বলে দেবো। প্রথম প্রশ্ন হচ্ছে, উষ্ণতা বৃদ্ধি করলে দাব্যতা কমে এমন একটা লবণের নাম। লবণের দাব্যতা উষ্ণতার সঙ্গে পরিবর্তন হয়, তাহলে এমন একটা লবণ যেখানে উষ্ণতা বৃদ্ধি করলে দাব্যতা কমে। 10 গ্রাম পার লিটার NaOH আর 10 মোলার NaOH দুটোর মধ্যে কার গাঢ়ত্ব বেশি? NaCl এর দাব্যতা লেখ অক্ষের সমান্তরাল, x অক্ষের সমান্তরাল। এর থেকে কি বোঝা যায়? 300 ml দ্রবণে 9 গ্রাম কোনো দ্রব দ্রবীভূত থাকলে দ্রবণটির শতকরা মাত্রা কত? মোলারিটি বলতে কি বোঝো? একটি কোলোয়েডীয় দ্রবণের উদাহরণ দাও যেখানে বিস্তৃত দশা কঠিন এবং বিস্তার মাধ্যম গ্যাসীয়। ইমালশন কাকে বলে? দুধে ইমালশন কারক হিসাবে কোন পদার্থ ব্যবহার করা হয়? সাসপেনশনে অদাব্য কণাগুলির ব্যাস কত হয়? আইসক্রিমে কোন সংরক্ষক কোলয়ের ব্যবহার করা হয়? তারপরেরগুলো মার্কস 2। প্রকৃত দ্রবণ এবং কোলয়েডের দ্রবণের পার্থক্য, ইমালশনের ব্যবহার, দাব্যতা কাকে বলে, দাব্যতার সংজ্ঞায় উষ্ণতা উল্লেখ করা প্রয়োজন হয় কেন, খুব ইম্পর্টেন্ট। 35 ডিগ্রি সি উষ্ণতায় একটা লবণের দাব্যতা 45। ওই উষ্ণতায় 36 গ্রাম লবণ নিয়ে একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে কি পরিমাণ জলের দরকার? সোডিয়াম থায়োসালফেটের অতিরিক্ত দ্রবণ কিভাবে প্রস্তুত করবে? 10% ক্যালসিয়াম হাইড্রক্সাইড দ্রবণের শক্তি গ্রাম পার লিটার মাত্রা এককে কত হবে? সোডা ওয়াটারে ছিপি করলে বোতলের মুখে ফেনার সৃষ্টি হয় কেন? একটা দ্রবণ সম্পৃক্ত অবস্থায় আছে, তাকে অসম্পৃক্ত করার দুটো পদ্ধতি লেখো। বীজ কেলাস কি, এর ব্যবহারিক প্রয়োগ লেখো। আর কেলাস কাকে বলে? দুটি শোধক কেলাস, তার সংকেত সহ উদাহরণ দাও। তো এইটা প্রশ্নটা দ্রবণ থেকে একদম সাজেস্টিভ কোশ্চেন, এটা অবশ্যই করবে। আর যদি উত্তরগুলো যেগুলো পাবে না আমাকে কমেন্ট করবে, আমি উত্তরগুলো বলে দেবো, ঠিক আছে? আর ফলো করতে থাকো। আমি নবম শ্রেণীর তোমার সায়েন্সের সবটাই, কখনো লাইফ সায়েন্স পাবে, কখনো ফিজিক্যাল সায়েন্স পাবে, ম্যাথ পাবে, আমি সাজেস্টিভ কিছু কিছু করে তোমাদেরকে দিয়ে পাঠাবো। কারণ আর দ্রবণ চ্যাপ্টারটা খুব ভালো করে পড়ে প্রত্যেকে, তার কারণ এটা তোমার নবম শ্রেণীর পরে তুমি 11 এবং 12 দু জায়গাতেই পাচ্ছ কিছু কিছু অংশ। এটা তোমাকে আবার পড়তে হবে এবং এর কনসেপ্টটা পুরোটাই লাগবে। ওকে, বাই।